ভাবুন তো, আপনি একজন নারী এবং আপনার স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া, কিন্তু আপনার দেশের প্রচলিত আইন আপনাকে নিষেধাজ্ঞা দিয়েছে ডাক্তারি পড়াশোনা করতে। হ্যাঁ বন্ধুরা, প্রাচীন গ্রিসে এক সময় এমন একটি আইন ছিল যেখানে নারীদের ডাক্তারি পড়া ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক সেই সময় সেখানে এক সাহসী নারী ছিলেন যার নাম একনোডাইস, যিনি পুরুষদের মতো পোশাক পরে এবং পুরুষদের মতো চুল কেটে মেডিকেল কলেজে ভর্তি হন এবং গোপনে সেখানে পড়াশোনা শেষ করেন এবং নিজেকে তিনি একজন দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তোলেন। একদিন এথেন্স শহরে এক নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। একনোডাইস সে খবর শুনে ছুটে গেলেন সেই নারীকে চিকিৎসা প্রদান করতে, কিন্তু সেই সময়কার সমাজ ব্যবস্থা এবং আত্মসম্মানের কথা চিন্তা করে সেই প্রসব বেদনায় কাতরানো নারীটি পুরুষ ডাক্তার একনোডাইসের চিকিৎসা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। সে সময় একনোডাইস তার জামার কাপড় খুলে অর্থাৎ বিবস্ত্র হয়ে নিজেকে নারী হিসেবে প্রমাণ করে প্রসব যন্ত্রণায় কাতরানো নারীটির কাছ থেকে চিকিৎসা প্রদানের অনুমতি গ্রহণ করেন এবং সেই নারীকে সাকসেসফুলি চিকিৎসা প্রদান করেন। সেই ঘটনার পরপরই গোটা অ্যাথেন্স শহরে তোলপাড় হয়ে যায়। তৎপরবর্তীতে সবাই একনোডাইসকে দুশ্চরিত্র পুরুষ বলে অভিহিত করেন এবং এই বলে তাকে অভিযুক্ত করেন যে তিনি মহিলাদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ছল ছাতুরির আশ্রয় নিয়ে তাদের সাথে প্রতারণা করছেন। তাকে এই অভিযোগে অভিযুক্ত করে আদালতে তোলা হয়। বিচারের কাঠগড়ায় একনোডাইস পুনরায় নিজের নারীত্ব প্রমাণ করেন, কিন্তু তারপরও সেই সময়কার আদালত একনোডাইসের বিরুদ্ধে পুনরায় মৃত্যুদণ্ডের ভার্ডিক্ট ঘোষণা করেন। এইবার তাকে এই বলে অভিযুক্ত করা হয় যে যেহেতু গ্রিক সমাজে নারীদের চিকিৎসা শাস্ত্রে পড়া বা চিকিৎসা প্রদান করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ, সেহেতু এই অপরাধে তার মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা হয়। কিন্তু সেই সময় অ্যাথেন্সের নারীরা এই শাস্তির বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন এবং সেই প্রতিবাদের সম্মুখ সারিতে ছিলেন বিচারকদের স্ত্রীরা। প্রতিবাদের এক পর্যায়ে একনোডাইসকে মুক্তি প্রদান করা হয় এবং সেই সময় থেকে গ্রিসে নারীদের চিকিৎসা নিয়ে পড়া বৈধ করা হয়। আর এই ঘটনার পর থেকে নারীদের জন্য চিকিৎসা শাস্ত্র পড়ার একটি নতুন দিগন্তের সূচনা হয়। ঠিক যেমনটি হয়েছিল প্রাচীন গ্রিসে, ভারতীয় উপমহাদেশেও তেমনি এক সাহসী নারী জন্মিয়েছিলেন যার নাম কাদম্বিনী গাঙ্গুলি। তিনি ছিলেন ভারতের প্রথম নারী ডাক্তার। 1886 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। তারপর বাংলাদেশেও এমনই একটি বিপ্লব ঘটে। আমাদের দেশের প্রথম নারী চিকিৎসক হলেন জোহরা বেগম কাজী। তিনি 1938 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন এবং বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে নারীদের পথপ্রদর্শক হন। এই নারীদের সাহসী পদক্ষেপে আজ নারীরা চিকিৎসা শাস্ত্রে প্রতিনিয়ত নতুন সাফল্য অর্জন করছেন। আপনার কি মনে হয়, আপনিও যদি একনোডাইসের